হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে সালমাথেচেফে স্বাগত। আজকের মেনু ডিম। হঠাৎ কিছু চট করে বানাতে এর জুড়ি মেলা ভার। আর ডিম ভাজা কত রকমেরই না হয়। কোনোটা শুধু এমনিই খাওয়া যায়, কোনোটা রুটি বা পরোটার সাথে, আবার কোনোটা রাইসের সাথে। আজ আমি 4 রকমের ডিম ভাজা করে দেখাবো। পোচ, যেটা আমরা শুধু মুখে খাই, প্লেন আর মশলা অমলেট, যেটা রাইসের সাথে আমরা খেতে পছন্দ করি, আর জেলি অমলেট, যেটা রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। চলুন বন্ধুরা দেখে নিই এই 4 রকমের ডিম ভাজা। প্রথমে পোচটা করব। এর জন্য লো মিডিয়াম ফ্লেমে চাটু বসালাম। 1 চা চামচের একটু কম সরষের তেল দিয়ে দেব। তেল মিডিয়াম গরম হলে ডিম ভেঙে সাবধানে তেলে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন কুসুম যেন ভেঙে না যায়। কুসুম ভেঙে গেলে পোচের মজাটাই মাটি। 1 চিমটি নুন ডিমের কুসুম ও সাদা অংশটাতে ছড়িয়ে দিতে হবে। 1 চিমটি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। পোচ বেশি ফ্রাই করা যাবে না। ডিম নরম থাকতে থাকতে একটা খুন্তির সঙ্গে আরেকটা খুন্তি বা অন্য কিছুর সাপোর্ট দিয়ে তুলে নেবেন। 30-35 সেকেন্ডের মধ্যেই পোচটা তৈরি হয়ে যায়। প্লেন অমলেট বানানোর জন্য লো মিডিয়াম ফ্লেমে 1 চা চামচের একটু কম সরষের তেল দিয়ে গরম করে নিতে হবে। ডিমটা সাবধানে ছেড়ে ওপরে 1 চিমটি নুন ও 1 চিমটি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। পঁয়তাল্লিশ সেকেন্ড পর সাবধানে উল্টাবো যাতে কুসুম ভেঙে না যায়। এই পিঠটাও 30 সেকেন্ড ভেজে তুলে নেব। এই ডিম ভাজাটা গরম ভাতের সঙ্গে ডাল সহযোগে বেশ ভালো লাগে। এখন আমি জেলি অমলেট বানিয়ে দেখাবো। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ধুয়ে সরু সরু করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1/4 চা চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চাটুতে 1 টেবিল চামচ বা 15 মিলি সরষের তেল দিয়ে দিলাম। ফ্লেম এখন মিডিয়ামে রেখেছি। গরম তেলে মশলা মাখানো পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজটাতে সোনালি রং এসে গেলে অর্ধেকটা পেঁয়াজ চাটুর একদিকে সরিয়ে রাখতে হবে। একটা ডিম সাবধানে ভেঙে পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। ডিমটা থেকে 2টো কুসুম বেরোলো। ডিমটা দেওয়ার পর ফ্লেম কমিয়ে লোতে করে 1 মিনিট ভাজবো। সরিয়ে রাখা পেঁয়াজ খুন্তি দিয়ে ডিমের ওপর তুলে দিতে হবে। জেলি অমলেটের বিশেষত্ব হলো কুসুম ভেঙে যাবে না ও 2 পিঠ ভাজার পরও কুসুম জেলির মতো নরম থাকবে। 1 চিমটি নুন কুসুমের ওপর ছড়িয়ে দেব। এক মিনিট ভাজার পর সাবধানে উল্টে দিলাম। এই পিঠটা 40 সেকেন্ড মতো ভেজে তুলে নেব। এবার আমি মশলা অমলেট করে দেখাবো। মশলা অমলেটের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু ও ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1টা কাঁচা লঙ্কা কুচি, 1/4 চা চামচ নুন, 1/8 চা চামচ ধনে গুঁড়ো ও 1/8 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু চটকে মেখে নেব।
একটা ডিম দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। চাটুতে আগে ডিম ভাজার খানিকটা তেল থেকে গেছে, এতে আরও হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফ্লেম মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি, এতে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। পঁয়তাল্লিশ সেকেন্ড ভাজা হলে ডিমটা উল্টে দেব। এই পিঠটা 30 সেকেন্ড ভাজবো। ডিমটা পুনরায় উল্টে 7-8 সেকেন্ড ভেজে তুলে নিতে হবে। আমি 4 রকম ডিম ভাজা করে দেখালাম, আপনাদের যেটা পছন্দ সেটা তৈরি করে খেতে পারেন। জেলি অমলেটটা ভাত, পরোটা বা রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে। রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমাথেশেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমাথেশেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।